আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুমের জন্যই দাদার সঙ্গে আমাদের সম্পর্ক আবার জুড়েছে রাজ। আমি চাই কুসুমই গাঁটছড়াটা বাঁধো, আর তাতে ঈশানেরও ইচ্ছে পূরণ হবে। এসো কুসুম। কুসুম, গাঁট ছড়াটা বাঁধতে হবে তো। হ্যাঁ আমি বেরিয়ে নিচ্ছি। দাঁড়াও কাকিমা। মা মা আমি চাই আমাদের গাঁটছড়াটা জাদুকর মানে কুসুম বাঁধুক। কেন রে, আমি কি মরে গেছি? হ্যাঁ, কুসুম তো গাঙ্গুলি বাড়ির কেউ না, আর তাছাড়া ওর বিয়ে হয়নি, ও গাঁটছড়া বাঁধবে কি? না, এ বিষয়ে আমার একটা মত আছে বলি। দেখুন, আমি জানি বিয়ের নানান রকম নীতি আচার আছে, তবু আমি চাই কুসুমি, অনু এবং ঈশানের গাঁটছড়াটা বাঁধুক। ও আমাদের পরিবারের জন্য খুব লাকি। না কিন্তু কেন? কারণ ও আমাদের এতদিনের সম্পর্কটাকে আবার জোড়া লাগিয়েছে। হ্যাঁ, ও তো আমাদের পরিবারের স্বয়ং মা লক্ষ্মী। অনুশ্রীর মতো কুসুমকেও আমি আমার নিজের মেয়ে বলেছি। একদম ঠিক বলছো তুমি সবাই। কুসুমের জন্যই দাদার সঙ্গে আমাদের সম্পর্ক আবার জুড়েছে রাজ। আমি চাই কুসুমই গাঁটছড়াটা বাঁধো, আর তাতে ঈশানেরও ইচ্ছে পূরণ হবে। এসো কুসুম। কুসুম, তুই এই গাঙ্গুলি পরিবারের বড় বউ, ঈশান বাবার বৌদি, এই অধিকার তোর। ঈশান সাহেব, আমি গাঁটছড়া বেঁধে দিয়েছি। এবার 7 জন্ম চাইলেও কেউ আপনাদের আলাদা করতে পারবে না। কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিছু না। এবার সিঁদুরদান হবে। অনুশ্রী, তোমার নাকে সিঁদুর পড়েছে, তার মানে পর তোমাকে খুব ভালোবাসবে। দাদাকে আগে যাও। এই থাক, এই ভালো থাকিস মা। তুই সেদিন বলেছিলি না, এই জীবনের প্রথম বোধহয় আমি ভুল করলাম। এখন আমার মনে হচ্ছে ভুল করে আমিই জিতে গেছি। কি ভাবলা? দাদা এই না না না, একদম না। শোনো, আমার বোনের খেয়াল রাখবে, হ্যাঁ? তাহলে কিন্তু আবার কুস্তি রাখড়ায় দেখা হবে। না না না, কুস্তি ফুস্তি আমি আর শিখতে পারবো না, তার থেকে ভালো আমি অনুশ্রী খেলে, ওটা ইজি। মা, থাক বাবা, থাক। বাবা, সুখী হও। আলো থেকো, আমাদের বাড়ি আলো করে রেখো। কাকাই, আরে 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 বাবা, আরে বাবা। ফাইনালি আমাদের ঈশান ওর পছন্দ মতন বউ পেল। ফাইনালি। অনুশ্রী, তুমি কিন্তু এখন আর অফিসের কর্মচারী নও।
এই গাঙ্গুলি বাড়ির বউ। এই বাড়ির নিয়ম কানুন তুমি কিছুই জানো না, সুতরাং আমি তোমাকে সব নিয়ম শেখাবো। আগে নিজে শিখে নে। এই না, একদম না, একদম না, আমাকে এতটা বুড়ো বানিয়ে দিস না প্লিজ। থ্যাংক ইউ ভাইদা। না, এই থ্যাংক ইউটা আমার জন্য না, এই থ্যাংক ইউ ডিজার্ভ করে মাত্র একজনই। কুসুম এসো। জাদুকর, থ্যাংক ইউ। কুসুম, আজ তুমি না থাকলে আমি আর ঈশান স্যার এক হতে পারতাম না। যাক, সব ভালোই ভালো মিটে গেল। এবারে আমাকে বেরোতে হবে। মা বেরোতে হবে মানে? এতদিন বাদে এলে তুমি কোথায় যাবে দাদা? আরে এটা তো আমার বন্ধুর বাড়ি নয় এখন আর, এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি। এই মেয়ে শ্বশুর বাড়িতে থাকাটা কি ঠিক দেখাবে? এটা তোমারও বাড়ি দাদা। জানি, কিন্তু গোটা গ্রাম আমার জন্য অপেক্ষা করবে ইন্দু, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ রে, এবার একদিন আয় গ্রামে, তোদের গ্রামটাকে কেমন করে সাজিয়েছে একবার দেখে যা। নিশ্চয়ই এর মধ্যে একবার যাবো, বল। আয় আয় আয়। হ্যাঁ? এই, ভালো থেকো মা। কিরে, তুই তো ভাগ্যবতী। হ্যাঁ, ইন্দ্রাণীর মতো শাশুড়ি পেয়েছিস, কুসুমের মতো দিদি পেয়েছিস। এই যে কুসুম কিন্তু এখন আর শুধু আপনার একার মেয়ে নয়, আমারও মেয়ে। হ্যাঁ, আমি ওকে মেয়ে বলেছি। ওর এখন ওই ইন্দ্রাণীর মতো দুটো বাড়ি, একটা এখানে একটা গ্রামে, ঠিক আছে? এই বাবাটাকে ভুলে যাবি না তো। ভালো থাকিস মা। ভালো থেকো। তুমি যখন জন্মেছিলে তখন তোমার মাকে আমি বলেছিলাম তুমি যেন ইন্দ্রাণীর ছায়া হও। আজ ইন্দ্রাণীর বাড়ির বউ হয়েছে তুমি, তোমার মায়ের এবার অভাব এবার পূর্ণ হয়ে যাবে। দেখো, আর এই নিজের বাড়িটাকে যেভাবে গোছগাছ করে রাখো সুন্দর করে, এই বাড়িটাকে এবার নিজের হাতে গোছগাছ করে রাখবে। আর এই যে রাজশেখর আর ইন্দ্রাণীকে যেভাবে ভালোবাসো তেমনি সম্মানও করবে। হ্যাঁ, আর রিবুকে যে চোখে দেখ, আয়ুষকেও সেই চোখে দেখবে। আর সমস্ত ভালোবাসা, মন খারাপের কথাগুলো এই তোমার দিদি কুসুমের সঙ্গে ভাগ করে নেবে, ঠিক আছে?